ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন স্টাইটার থেকে আমি সুকুমার পাল। দেখো, আজকে সোজা আমি কথাতে চলে যাচ্ছি। প্রথমে যে কথা বলা তোমাদের সেটা হচ্ছে যে আরআরবি জেইর যে এক্সামটা 2025-এর বেরিয়েছিল, সেই এক্সামটা তো আজকে ফার্স্ট শিফট নিয়ে আমি কথা বলবো। একদম সোজা আলোচনাতে চলে যাচ্ছি। তো কোশ্চেনের লেভেল বলবো, সেটা হচ্ছে ইজি টু মডারেট, খুব কঠিন কোশ্চেন হচ্ছে না। আর সায়েন্স থেকে ম্যাথসের পরিমাণ একদমই দিইনি, সায়েন্স থেকে ম্যাথ দিইনি। যেগুলো বিশেষ বিষয়গুলো আগে কথা বলে নিই, পুরো কোশ্চেন সম্পর্কে ডিটেলস, কোন কোন কোশ্চেন কী এসেছে না এসেছে সব আমি ডিটেলস বলছি, জাস্ট একটু ওয়েট। আর রিজনিং যেটা এসেছে সেটা হচ্ছে ইজি টু মডারেট, আমি সব লিখে নিয়েছি নোট করে সুন্দর করে সাজিয়ে। ইজি টু মডারেট, ঠিক আছে, ইজি টু মডারেট রিজনিং। ম্যাথ হচ্ছে ইজি টু মডারেট ম্যাথসও, আর সায়েন্সও ইজি টু মডারেট। মিক্সড পেপার হয়েছে, পেপারটা কিন্তু কোনো পার্ট ওয়াইজ হয়নি। আশা করি এই অবধি আমরা বুঝতে পারলাম, একদম লজিক্যালি, যা মানে এক্সট্রা কোনো কিছু দেখার দরকার নেই। এগুলো ফিজিক্স থেকে মোটামুটি 9 থেকে 10টা কোশ্চেন, তাই তো ফিজিক্সে। আর কেমিস্ট্রি থেকে 5 থেকে 7টা কোশ্চেন কেমিস্ট্রি থেকে এসেছে। আর সায়েন্স থেকে লগভগ 30টা মতন কোশ্চেন থাকার কথা, কিন্তু 30টা কোশ্চেন দেয়নি ওরা। ঠিক আছে, এটা এই অবধি আমরা। সিএ থেকে 5-6টা কোশ্চেন এসেছে। এবার আমি একটা কথা বলি, থাকার কথা কী ছিল? ম্যাথ 30টা থাকার কথা ছিল, রিজনিং 25টা থাকার কথা ছিল, সায়েন্স 30টা থাকার কথা ছিল, জিএ আর সিএ 15টা থাকার কথা ছিল, মোট 100টা কোশ্চেন। কিন্তু কনফিউশন কিন্তু আরআরবি যথেষ্ট পরিমাণ লেভেল ওয়াইজ করে দিচ্ছে। কনফিউশন মানে কোশ্চেন কঠিন করছে না, কিন্তু আরআরবি কথা রাখছে না, প্রথম কথা। এসব নিয়ে না হয় পরেই আলোচনা হবে, আগে আমি আরও কিছু বিস্তারিত তথ্য আলোচনা করে নিই। সেটা হচ্ছে সায়েন্সের যে কোশ্চেনগুলো এসেছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টদের ফিডব্যাক বা যারা আমাদেরকে ফোন করে জানিয়েছে, তাদের দেখা গেল সায়েন্স থেকে মোটামুটি থিওরি বেস কোশ্চেন এসেছে। কী কোশ্চেন? থিওরি বেস বেসিক্যালি। তো ম্যাথস থেকে ফর্মুলা বেসড কোশ্চেন এসেছে, এগুলো আসারই কথা। আর রিজনিংটা খুব বেশি কঠিন না, বিভিন্ন সারি টারি দিয়ে এসেছে, সেগুলো আমি বলছি। রিজনিং মোটামুটি 45-এর কাছাকাছি এসেছে রিজনিং। আর ম্যাথস মোটামুটি 40-এর কাছাকাছি ম্যাথস এসেছে। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার, যেখানে ম্যাথ 30টা থাকার দরকার সেখানে 40টার কাছাকাছি বা ওরকম সারাউন্ডিংস, ওরকম হয়তো পুরো পারফেক্ট গুনতে পারেনি, ওরকমভাবে 25টার জায়গায় 45টার 40টা এরকম দিয়ে দিচ্ছে। আর ওয়েটেজটা বিভিন্ন রকমভাবে করছে, যাতে একটা গিমিক দিয়ে মানে মানে বিভিন্ন পরীক্ষার বিভিন্ন স্টাইল তৈরি করছে আরআরবি। এইগুলোই কিন্তু বোঝার যে আরআরবি কিন্তু কখনোই বলছে না যে এই সিস্টেম অনুযায়ী চলো, এরকম চলো। একটা খামখেয়ালিপনা স্টুডেন্টদের একটা বিমাতৃসুলভ মানে চিন্তাভাবনার মধ্যে ফেলে দিচ্ছে। আচ্ছা, নিজের কথা না একটু পরে বললাম, আমি আরও কিছু তথ্য তোমাদেরকে দিয়ে দিই। সেটা হচ্ছে রিজনিং পাজেল এসেছে 1 থেকে 2টো কোশ্চেন, সিটিং অ্যারেঞ্জমেন্ট 2 থেকে 3টে, যেটা হচ্ছে লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমাদের সবার কাছে খুবই সহজ হিসেব করা, এটা কোনো কঠিন ব্যাপার নয়। তো পাওয়ার ফর্মুলা থেকে একটা কোশ্চেন এসেছে সায়েন্সের, বর্ডার রিলেটেড, সেটা হচ্ছে একটা কোশ্চেন এসেছে। একদম ডাইরেক্ট কোশ্চেনে আসতে পারি না, আর ডাইরেক্ট কোশ্চেন তো পরের দিন আসবে না। প্রফিট আর লস এসছে 2 থেকে 3টে, আর এসআইসিআই থেকে 2 থেকে 3টে। আর ইউপিএসসি চেয়ারম্যান অ্যাপয়েন্টমেন্ট দিয়ে একটা কোশ্চেন এসেছে। বুকস অ্যান্ড অথর থেকে 2-3টে কোশ্চেন এসেছে। পলিটি থেকে 2টো কোশ্চেন এসেছে। আর হোয়াটসঅ্যাপটা একবার চেক করবি, অন্য কেউ করেছে কিনা দেখে নিবি, দেখে আমাকে জানাবে। হ্যাঁ, ডাইরেকশান থেকে 2টো কোশ্চেন, আমাদের টিম এখানে বসে আছে, ওরাই সব করছে। ডাইরেকশান থেকে 2টো কোশ্চেন, ব্লাড রিলেশন থেকে 2টো কোশ্চেন, নাম্বার সিরিজ থেকে 3টে কোশ্চেন, অ্যানালজি থেকে 2টো কোশ্চেন, ডেটা সাফিসিয়েন্সি থেকে 2টো কোশ্চেন। ক্লক আর ক্যালেন্ডার কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস এবার আসেনি। এবার আমরা আসবো, এবার যেটা আসবো, চলে আসছি ম্যাথস। আর তুই সায়েন্সটা যেহেতু কালেকশন করে নে, আমাকে জানাবি ওর। হ্যাঁ, বর্ডারে হচ্ছে ম্যাথস থেকে এসেছে বদমাস রুল থেকে 2টো কোশ্চেন, আর টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 2টো কোশ্চেন, আইডেন্টিটি থেকে 2টো কোশ্চেন, ঠিক আছে, A+B হোল স্কোয়ার এরকম টাইপের দিয়ে। প্রফিট অ্যান্ড লস থেকে 2 থেকে 3টে কোশ্চেন, পার্টনারশিপ থেকে 2 থেকে 3টে কোশ্চেন, এভারেজ থেকে 2 থেকে 3টে কোশ্চেন, আর স্ট্যাটিস্টিক্স থেকে 2 থেকে 3টে কোশ্চেন, ট্রিগোনোমেট্রি থেকে 2 থেকে 3টে কোশ্চেন। এখন এই কথা বলতে বলতে আমারও কিছু কথা বলার ছিল বা আছে। সেটা হচ্ছে যে একটু কম্পিউটার থেকেও 2-একটা কোশ্চেন, একটা কোশ্চেন সম্ভবত ছিল, কেউ বলেছে একজন, আবার সবাই বলছে না। এবার আমি আসবো যে স্ট্যান্ডার্ডটা কেমন হচ্ছে এই টোটাল অ্যানালিসিসের মধ্যে। সবাই যেটা আলোচনা সেটা হচ্ছে ইজি টু মডারেট। আমার একটা কথা এখানে খুব শেয়ার করার, রেলওয়ে বোর্ড কখনোই কিন্তু এটা দেখে না যে কোশ্চেনের
মানে পোস্টের গরিমা দেখে না, রেলওয়ে বোর্ড দেখে ফেয়ার করার জন্য। এখন সেটা করতে গিয়ে ওরা কখনো দেখছি মানে এটা চিরন্তন ব্যাপার যে ওরা সবসময় যেটা করে সেটা হচ্ছে যে পোস্টের গরিমা মানে পোস্টের কোয়ালিটি দেখে না, ওরা না দেখি কোশ্চেনের স্ট্যান্ডার্ড তৈরি করে। গ্রুপ ডি কোশ্চেন দেখবে তুলনামূলক কঠিন পড়ে, তারপর দেখবে এনটিপিসির কোশ্চেন, তারপর দেখবে জেইর কোশ্চেন আরও সহজ পড়ে, এনটিপিসির কোশ্চেনও সহজ পড়ে, বা যখন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার পরীক্ষা হতো তখনও কোশ্চেন কিন্তু সহজই হতো। তাই আমার বলা হচ্ছে রেলওয়ে বোর্ডের একটা খ্যাপামি আছে, একটা তুগলক টাইপের একটা আচরণ আছে, সেটাকে কনফিউজ হয়ে যেতে হয়। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে আমার বলবো সরকারি চাকরি বা রেলের চাকরি পেতে গেলে সামগ্রিক দিকটা নিয়ে এখন চলতে হবে, কোনো একটা দিককে ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দিলেই কিন্তু সেই দিকটা তোমায় ক্ষতি করতে পারে। তাই এটা সবসময় মাথায় রাখবে। এবার আমি সায়েন্স নিয়ে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে সায়েন্স নিয়ে যেটা বলবো, সায়েন্স নিয়ে বলবো সেটা হচ্ছে ফিজিক্সের পাওয়ার থেকে একটা কোশ্চেন বলেছি, ইলেকট্রিসিটি V=IR এর থেকে একটা কোশ্চেন বলো তো, বাচ্চাদের কোশ্চেন না এটা, লাইটের বেসিক থেকে কোশ্চেন এসেছে, কেমিক্যাল রিয়াকশান থেকে দুটো কোশ্চেন, ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে দুটো কোশ্চেন। আপাতত এইগুলো আমাদের স্টুডেন্টরা ফোন করে জানিয়েছে। এই রকম স্ট্যান্ডার্ড বা প্যাটার্ন ফলো হচ্ছে যাতে পাস করতে গেলে মাথাটা ঠান্ডা করে উপযুক্তভাবে হাতে স্পিড রেখে যদি কেউ পড়াশুনো মানে করে তাহলে কিন্তু সে এগোতে পারবে। এটা ভাবার কোনো কারণে যেই মানে কোশ্চেনের লেভেল 2 মাস হাই হবে, এটা আমি সব দিনই বলি যে 2 মাস হাই কিন্তু কখনোই জেইর কোশ্চেনে হচ্ছে না, কখনোই হয় না, তোমরা মিলিয়ে দেখবে। বরং গ্রুপ ডির কোশ্চেন স্ট্যান্ডার্ড হয় বেশি। আশা করি কথাগুলো বোঝা গেল। ওর আর কিছু আসলো? হ্যাঁ, ইন্ডেক্স থেকে আছে, থার্মাল হাঙ্গার ইন্ডেক্স থেকে, মানে কোন পজিশনে আছে ইন্ডিয়া, সেটা হাঙ্গার ইন্ডেক্স থেকে। তার মানে কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা টার্গেট করবে হচ্ছে স্পোর্টস থেকে টার্গেট করবে কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ অ্যাওয়ার্ডস ওনার থেকে এসছে, স্পোর্টস অ্যাওয়ার্ডস ওনার অ্যাপয়েন্টমেন্ট টার্গেট করবে, তারপরে বিভিন্ন ইন্ডেক্স কোন কোন পজিশনে আছে, রামসার সাইট বা এই সমস্তগুলো ইন ফিউচারের জন্য টার্গেট করবে। আর কি কি বলো আমার, 44th অ্যামেন্ডমেন্ট থেকে কোশ্চেন এসেছে। আর ডিটেল তো ডাইরেক্ট বলা যায় না, আর কোনো মেসেজ থাকলে আমায় একটু তাড়াতাড়ি জানা, তাহলে আমি এদেরকে বলে দিতে পারবো। আমি একবার জাস্ট আরও দেখে নিচ্ছি তোমাদের হয়তো আমি টাইমটা কম লাগানোর জন্যই কিন্তু ভিডিও আকারে করছি, না হলে আমি করতাম না। ভিডিও আকারে করার কারণই হচ্ছে টাইমটা যাতে কম লাগে, তার জন্য। মিন মিডিয়ান মোড থেকে একটা কোশ্চেন এসেছে। তো আমি এই যে কোশ্চেনগুলো এসেছে, এই কোশ্চেনগুলো তো মাই ডিয়ার স্টুডেন্ট পরের ধাপে বা তারপরে আসবে না। তাই এই যে অ্যানালাইসিস দেখে লাভ তো তেমন কিছু হয় না, শুধু কোশ্চেনের একটা ভ্যারিয়েশন, একটা স্ট্যান্ডার্ডকে তুমি জাস্টিফাই করতে পারো, এছাড়া কিছু হয় না। ডিসকাউন্ট থেকে এসেছে, আর ডিসকাউন্ট থেকেও একটা কোশ্চেন এসেছে। তো এইটা করে তুমি যা পারফর্ম করেছো, তুমি যেভাবে রয়েছো সেটাকেই মাজা কষা করো। তাই এখন চাকরি পাওয়ার জন্য একটা মোটো আমি তোমায় বলছি, সেটা হচ্ছে যে তোমার হাতের কাছে যা রয়েছে এনাফ ইজ এনাফ। বেশি ইউটিউব নয়, বেশি কোচিং নয়, বা বেশি বিশাল কিছু হাবভাব নিয়ে চলার দরকার নেই। বেসিক ফান্ডামেন্টাল নলেজ, বেসিক টু অ্যাডভান্স লেভেল যার ক্লিয়ার থাকছে তার জন্য কিন্তু চাকরি নিশ্চিত। আর যে যত তাড়াতাড়ি চাকরি পেতে চাইছে তার চাকরি পাওয়াটা বোধ হয় অনেক দেরি হয়ে যাচ্ছে। তার কারণ একটাই, কারণ হচ্ছে যে সরকারি চাকরি বেসটাকে ক্লিয়ার চাইছে এখন। বেস যার ক্লিয়ার আছে সে কিন্তু এই যুদ্ধে জিতার পক্ষে তার সহজ হচ্ছে। তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডার থেকে রিজনিংয়ে দুটো কোশ্চেন এসেছে। ওকে, তাহলে আমি শর্টকাটের মধ্যে অল্প টাইমে, ঘন্টার পর ঘন্টা অ্যানালিসিস নয়, আমি অল্প করে কিন্তু তোমাদের গল্পের ছলে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলাম। হয়তো বোর্ডে লিখলাম না, লার্নিংকে তোমাদের এভাবে বোঝালাম। আশা করি আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্ট যারা তোমরা আমায় দেখছো তাদেরকে শুভকামনা জানাচ্ছি। তোমাদের প্রত্যেকটা পরীক্ষা ভালো হবে এবং নিজেকে বুঝতে হবে যে তুমি কি করে পারফর্ম করবে, কিভাবে করবে, কেমনভাবে করবে, এটা তোমার খুব জরুরি। ওকে, আর অন্ধকারে পথ চলার থেকে আমার মনে হয় কোনো অভিজ্ঞতা নিয়ে সামনের দিকে চলা, সেটা সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ। আমি একটুখানি লাস্ট জানিয়ে রাখি, আমাদের নতুন বেসিক টু অ্যাডভান্স যে ব্যাচটা কবে শুরু হচ্ছে জানো? 1 মার্চ থেকে শুরু হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স। তাছাড়া গ্রুপ ডি বা 990 টাকায় গ্রুপ ডি একটা কোর্স চলছে, অনলাইনেও আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে মাসে। তো ব্যাস, এর থেকে ডিটেলস আমি আর কিছু বলছি না। আমার প্রত্যেকে আমার ভালোবাসা শুভকামনা নিও। আমি কখনোই বলছি না যে তোমরা তপবনকে বেছে নাও, তোমরা তোমাদের মনের মতো যে কোনো প্রতিষ্ঠান বা নিজেও পারফর্ম করে সামনের দিকে এগিয়ে চলো। অনেক অনেক শুভকামনা দিয়ে আজকের এই শর্ট ভিডিওটাই শেষ করছি। বেস্ট অফ লাক।